হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসামে বহুবিবাহ নিষিদ্ধ করছে সরকার, ঠিক আছে? তো এই বিষয়টার উপর আজকের আলোচনা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তারপর তোমাদের কি মন্তব্য সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আপনারা তো জেনে থাকবেন যে আসাম ভারতের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে পলিগ্যামি বা বহু বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে। Law to ban the practice of a man marrying multiple women. Himanta Mal's banning polygamy in Assam. মানে এরপর থেকে আসামে পুরুষের পলিগ্যামি মানে একাধিক স্ত্রী রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। আর এই বিবৃতি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী স্বয়ং হেমন্ত বিশ্ব শর্মা, একেবারে পাবলিকলি, একেবারে প্রকাশ্য মিডিয়ায়। फरवरी महीना में आसाम असेंबली कानून पास कर लेगा कि आसाम में पॉलीगेमी बंद हो जाएगा। আর হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে এরকম একটা বক্তব্য পাওয়ার পর আসামের বিরোধী নেতারা এটাকে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বলে অভিযোগ করতে রীতিমতো শুরু করে দিয়েছে। देखिए उनका क्या, देखिए वो लोग सिर्फ एक आंख से देख रहे बस, और उस आंख में क्या हेट्रेड भरी हुई मुसलमानों के। কারণ আমরা জানি একাধিক বিবাহ করাটা ভারতে মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী লিগ্যাল। তাই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল এই ব্যাপারটাকে মুসলিমদের প্রতি বিজেপি গভর্নমেন্টের ঘৃণার বহিঃপ্রকাশ বলতে শুরু করেছে। এমনকি কিছু বিরোধী নেতা সরকারকে সরাসরি অ্যাকিউজ করছে, তারা বলছে যে বিষয়টা আসলে পলিটিক্যালি মোটিভেটেড। সরকার শুধুমাত্র নির্বাচন জেতার জন্যই কিন্তু এই রকম একটা মুসলিম বিদ্বেষী আইন নিয়ে আসতে চলেছে। যদিও এই রকম সব অভিযোগের প্রত্যুত্তরে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এই আইন তিনি আসামের মুসলিম মহিলাদের দাবি মেনেই করছেন। এতে আসামের মুসলিম মহিলারা সবচেয়ে বেশি খুশি হবেন। হেমন্ত বিশ্ব শর্মার বয়ান অনুযায়ী অ্যাকর্ডিং টু আ রিসেন্ট সার্ভে আসামের 97% মানুষ বহু বিবাহের নিষেধাজ্ঞার ব্যাপারটাকে সম্পূর্ণরূপে সমর্থন করছে। 149 ज्ञापन हमें मिला, 146 ज्ञापन ऐसा मिला जो पॉलीगेमी को बैन करने में उनका सहमत। 3 ज्ञापन ऐसा मिला जो पॉलीगेमी को बैन करने का विरोध करता है। তাহলে এখন লাখ টাকার প্রশ্ন হলো, এই যে মুখ্যমন্ত্রীর দাবি, এই যে সার্ভে রিপোর্ট, এগুলো কি আসলেই সত্যি? আসামের গ্রাউন্ড রিয়েলিটি আসলে কি বলছে? জনগণ কি সত্যি এটাকে সমর্থন করছে, নাকি এটাও একটা নির্বাচনী প্রপাগন্ডা? চলুন বিষয়টা একটু খুঁটিয়ে বিস্তারিতভাবে আমরা বুঝে নিই। কিন্তু তার আগে বলে রাখি যে এই বিলে আরো একটা বিতর্কিত বিষয় কিন্তু রয়েছে। আমরা জানি যে বহু বিবাহ একটা ধর্মীয় রীতি যা ইসলামের ধর্মীয় অধিকারের আওতায় আসে। আজ পর্যন্ত কোন সরকারই কিন্তু এই ধর্মীয় অধিকারের, মৌলিক অধিকারের ব্যাপারটাকে টাচ করতে সাহস পায়নি। কারণ ধর্মীয় অধিকার সংবিধানের 25 নম্বর আর্টিকেলের অধীনে মুসলিমদের একটা মৌলিক অধিকার। তাহলে প্রশ্ন উঠছে, সকলে এটাই জানতে চাইছে আসাম সরকার কি করে এটা সাহস করছে, বা সাংবিধানিক ভাবে কি করেই বা তারা এটাকে পাশ করবে? আর এখানেই কিন্তু আসছে হেমন্ত বিশ্ব শর্মার কৌশল। আসলে আসাম সরকার এটিকে কোনো সাধারণ বিলের মতো পাশ করতে যাচ্ছে না, বরং খুবই আনইউজুয়াল ওয়েতে এই বিলটাকে তারা পাশ করবে। শুরু করি আসল বিষয়ের আলোচনা। লেটস স্টার্ট ফ্রম দা ভেরি বেসিক। প্রথমেই পলিগেমি সম্পর্কে একটু বুঝি। এই পলিগেমি বা বহু বিবাহ শব্দের অর্থ কি? সহজ কথায়, যখন একজন পুরুষ একাধিক নারীকে বিয়ে করে, একাধিক স্ত্রীকে নিয়ে একসঙ্গে বাস করে, তখন তাকে বলা হয় পলিগ্যামি, বাংলায় বলে বহু বিবাহ। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ভারতে এই বহু বিবাহটা কিন্তু নিষিদ্ধ। কিন্তু মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এবং ভারতের কিছু ট্রাইবাল ম্যারেজ অ্যাক্টেও কিন্তু ভারতে বহু বিবাহ করা যায়। রিসেন্টলি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটা সমীক্ষা অনুযায়ী ভারতের 84% মুসলিম মহিলা বহু বিবাহটাকে নিষিদ্ধ করতে চান। একটা এনজিও যার নাম ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন BMMA এই সমীক্ষা প্রকাশ করেছে, যার মধ্যে তারা ভারতের বড় 9টি রাজ্যে বহু বিবাহ দ্বারা প্রভাবিত মহিলাদের কাছে 289টা প্রশ্ন জিজ্ঞেস করেছে এবং একটা সামগ্রিক সমীক্ষার পর এই সার্ভে রিপোর্টটা তারা কিন্তু প্রকাশ করেছে। এই সার্ভে রিপোর্টে তারা আরো মারাত্মক যে অভিযোগ করেছে যে যারা বহু বিবাহ নিয়ে বাস করে, মানে যে মহিলাদের সতীন নিয়ে ঘর করতে হয়, তারা কিন্তু সাংঘাতিক মারাত্মক মানসিক আঘাত নিয়ে ঘরে বাস করে। আপনাদের শুনতে ভালো লাগুক আর না লাগুক, এটাই কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বর্তমান ভারতে। মূলত এই জরিপ থেকেই আমরা নারীদের
বিবাহের দুঃসহ খারাপ অবস্থা সম্পর্কে প্রথম জানতে পেরেছি। উদাহরণস্বরূপ বহু বিবাহের 70% ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় স্ত্রী কিন্তু মাধ্যমিকও পাশ করে না বা মাধ্যমিক স্তরেরও শিক্ষিত হয় না। এই কারণে তারা কিন্তু কোথাও প্রপার জবও পায় না, কাজও পায় না, তাদের আয়ের কোনো উৎস থাকে না, আর এটাই কিন্তু তাদেরকে পুরুষের চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।